হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর ইতিহাসের অষ্টম অধ্যায় অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সংকট চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু চ্যাপ্টার 7 অর্থাৎ সপ্তম অধ্যায় কিন্তু দেওয়া হয়ে গেছে। যে বাজার এখনও দেখো না কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 7 প্লেলিস্ট ফলো করবে, সেখানে দেখবে দেওয়া রয়েছে। ঠিক আছে, আজকে তোমাদেরকে 8 অধ্যায় করাবো এবং প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু, তাহলে পরপর প্রশ্নগুলো ভালো বুঝতে পারবে, বুঝতেও তোমাদের ভালো সুবিধা হবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। মুঘল সাম্রাজ্যের সংকট। প্রথম প্রশ্ন, সপ্তম শতকে কে মারাঠাদের জোটবদ্ধ করেছিলেন? উত্তর, শিবাজি। তারপরে প্রশ্ন, শিবাজির পিতার নাম কি? উত্তর, শাহজি ভোসলে। যাদের বই আছে দাগিয়ে নাও, যাদের বই নেই চিন্তার কোনো কারণ নেই, ভিডিওটা বারবার আগে তোমরা শুনবে। ঠিক আছে, যখন মুখস্থ হয়ে যাবে অলরেডি প্রশ্নগুলো তখন খাতায় লিখবে। ঠিক আছে, এটা করবে যাদের বই নেই। আর যাদের বই আছে তারা তো আমার সঙ্গে সঙ্গে দাগিয়ে নিতে পারবে। চলো, তারপরে প্রশ্ন, শিবাজির পিতা শাহজি ভোসলে কোন রাজ্যে সুলতানের অধীন জায়গিরদার ছিলেন? উত্তর দেখে নাও, বিজাপুরের। তারপরে প্রশ্ন, শিবাজির মায়ের নাম কি? উত্তর দেখে নাও, জিজাবাই। শিবাজির শিক্ষক কে ছিলেন? উত্তর, দাদাজি কোন্ডদেব। এরপরে প্রশ্ন, বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করার জন্য কাকে পাঠান? উত্তর দেখে নাও, আফজল খানকে। তারপরে প্রশ্ন, শিবাজি কোন অস্ত্র দিয়ে আফজল খানকে হত্যা করেন? উত্তর, বাগনক। তারপরে প্রশ্ন, শিবাজি কতবার সুরাট আক্রমণ করে লুটপাট চালান? উত্তর, 2 বার। তারপরে প্রশ্ন, পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? মনে রাখবে 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। এবং এই সন্ধি কাদের মধ্যে হয়? উত্তর দেখে নাও, শিবাজি ও জয় সিংহের মধ্যে। এরপরে প্রশ্ন, পুরন্দরের সন্ধি অনুসারে শিবাজি মুঘলদের কটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন? উত্তর, 23টি। তারপরে প্রশ্ন, মুঘল সম্রাট শিবাজিকে কোন দুর্গে বন্দি করে রেখেছিলেন? উত্তর, আগ্রা দুর্গে। তারপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে শিবাজির অভিষেক হয়? উত্তর, 1674 খ্রিস্টাব্দে। 1674 খ্রিস্টাব্দে শিবাজির অভিষেক হয়। শিবাজির 8 জন মন্ত্রী কি নামে পরিচিত? উত্তর, অষ্টপ্রধান। আচ্ছা, পড়াতে পড়াতে একটা কথা বলি, তোমাদের কিন্তু থার্ড ইউনিট টেস্টে কিন্তু সিলেবাস এই অষ্টম অধ্যায় রয়েছে। ঠিক আছে, আর একটা কথা ভেবে দেখো, তোমরাই দেখো, এরপরে কিন্তু তোমাদের হাতে সময় খুব অল্প থাকবে থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা সিলেবাস কভার করার জন্য। কারণ তোমাদের থার্ড ইউনিট টেস্টে শুধুমাত্র যে থার্ড ইউনিট টেস্টের সিলেবাস থেকেই পরীক্ষা দেবে তা কিন্তু নয়, প্রশ্ন দেবে তা কিন্তু নয়। তোমাদের কিন্তু থার্ড ইউনিট টেস্টের পাশাপাশি ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট যে সমস্ত পড়া বা সিলেবাসগুলো ছিল সেখান থেকেও কিন্তু প্রশ্ন দেবে। ঠিক আছে, তাই তোমাদের আমি একটা কথাই বলবো, এখন থেকে যখন প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ তো সবাই কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিতে শুরু করে দাও। কারণ তোমাদের মাঝখানে দুর্গাপুজো পড়ে যাবে, দুর্গাপুজোর পরই তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তাই আমি তো জানি কেউই আর কি পুজোর সময় পড়াশোনা সেরকম করো না, তাই চেষ্টা করবে আগস্ট ও সেপ্টেম্বরের মধ্যে পুরো সিলেবাস কভার করে ফেলার। ঠিক আছে, তাই যা যা প্রশ্ন দিচ্ছি এখন থেকে খুব ভালো করে তৈরি করতে থাকবে। ওকে, এরপরে প্রশ্ন, শিবাজির অষ্টপ্রধানের মধ্যে প্রধান কে ছিলেন? অষ্টপ্রধান যে ছিল তার মধ্যে প্রধান তো একজন ছিল, তার নাম কি? তার নাম হচ্ছে পেশোয়া, মনে রাখবে। তারপরে প্রশ্ন, মারাঠারা নিজেদের রাজ্যকে কি বলতো? উত্তর, স্বরাজ্য। তারপরে প্রশ্ন, মারাঠা রাজ্যের স্থায়ী সৈনিকদের কি বলা হতো? উত্তর, বর্গী। চতুর্থ শিখ গুরুর নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে আসবে। গুরু রামদাস হচ্ছে চতুর্থ শিখ গুরু। ঠিক আছে, পঞ্চম শিখ গুরুর নাম কি? উত্তর, গুরু অর্জুন দেব। তারপরে প্রশ্ন, কোন গুরু একসঙ্গে 2টি তলোয়ার রাখতেন? উত্তর, গুরু হরগোবিন্দ। তারপরে প্রশ্ন, নবম শিখ গুরুর নাম কি? উত্তর, গুরু তেগ বাহাদুর। তারপরে প্রশ্ন, কোন শিখ গুরুকে মুঘলরা হত্যা করে? উত্তর, গুরু তেগ বাহাদুর। তারপরে প্রশ্ন, দশম শিখ গুরুর নাম কি? উত্তর, গুরু গোবিন্দ সিংহ। কোন শিখ গুরু খালসা গঠন বা খালসা সংগঠন তৈরি করেন? উত্তর, গুরু গোবিন্দ সিংহ। কত খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংহ খালসা সংগঠন তৈরি করেন? উত্তর, 1699 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, শিখ নেতা বান্দা বাহাদুর কার শিষ্য ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, গোবিন্দ সিংহের। তার আগে একটা প্রশ্ন স্কিপ করলাম, খালসার কাজ কি ছিল? উত্তর দেখে নাও, শিখদের নিরাপদে রাখা হচ্ছে খালসাদের কাজ। তারপরে প্রশ্ন, জাঠরা কোন সম্রাটের আমলে বিদ্রোহ করে?
উত্তর ঔরঙ্গজেবের আমলে। তারপরে প্রশ্ন, সৎনামীরা কোন সম্রাটের আমলে বিদ্রোহ করে? তো এর উত্তর হচ্ছে ঔরঙ্গজেব, অর্থাৎ সৎনামীরা সম্রাট ঔরঙ্গজেবের আমলে বিদ্রোহ করে। এরপরে প্রশ্ন দেখো, ঔরঙ্গজেবের সময় কি নিয়ে অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে মনসব নিয়ে। তাহলে কি বোঝা গেল? ঔরঙ্গজেবের সময় মনসব নিয়ে অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছিল। ঠিক আছে। এরপর দেখানো বড় প্রশ্ন, শিবাজি কিভাবে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? এটা ভালো করে করবে। বড় প্রশ্নের জন্য কিন্তু প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে দেখে নাও প্রশ্ন উত্তরটা। যেগুলো হাইলাইট করা আছে সেই লাইন সেই পয়েন্ট ধরে ধরে কিন্তু উত্তরটা মুখস্থ করার চেষ্টা করবে। যেহেতু বড় প্রশ্ন, তাই উত্তরটা কিন্তু একটু ভালো করে লেখার চেষ্টা করবে। ওকে, দেখে নিলে পুরো উত্তরটা। এরপরে বড় প্রশ্ন, শিবাজির অষ্টপ্রধান সম্পর্কে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিকার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, করবে। তারপরে প্রশ্ন, ঔরঙ্গজেবের আমলে জাট ও সৎনামী বিদ্রোহ সম্পর্কে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। ঠিক আছে, আমি উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি আর পড়ছি না, তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে অ্যান্সারটুকু। ওকে, তোমাদের নিজেদের বইতেও কিন্তু অ্যান্সারটা করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। আর হ্যাঁ, তোমাদের কিন্তু ফাইনাল এক্সাম 70-এর মধ্যে হবে, তাই বড় প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে। মুঘল যুগের শেষ দিকে কৃষি সংকট বেড়ে গিয়েছিল কেন? এই কৃষি সংকটের ফল কি হয়েছিল? চেষ্টা করবে এই ব্লু কালারের এই হাইলাইট করা পয়েন্টগুলো ধরে ধরে লিখতে। এগুলো লিখলে কিন্তু অনেকটা বেশি নম্বর পাওয়া যায়। ওকে, তারপরে প্রশ্ন, মুঘল যুগের শেষ দিকে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল? মুঘল সাম্রাজ্যের ওপর এই সংকটের প্রভাব কি পড়েছিল? ট্রিপল স্টার দিয়ে রাখো এই কোশ্চেন আনসারটা। এই কোশ্চেনটা মনে করো এসেই গেছে, অর্থাৎ আসবেই। ঠিক আছে, অষ্টম অধ্যায় থেকে এই কোশ্চেনটা আসবেই বড় প্রশ্নের জন্য। তো এর বাকি উত্তরটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? এই প্রথার বৈশিষ্ট্যগুলো কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও দেখে নাও ভালো করে। তোমাদের চেষ্টা করবে টেক্সট বুক থেকে অ্যান্সারটা করার, সেখানে খুব ভালো করে গল্পের আকার দেওয়া রয়েছে। আর যদি মনে করো এখান থেকে করবে, এখানেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তো এই হলো তোমাদের বড় প্রশ্ন। এবার চলো 2 নম্বরের কি 3 নম্বরের প্রশ্ন দেখে নেওয়া যাক। কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? এই সন্ধির ফল কি হয়েছিল? উত্তর সমেত তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তারপরে প্রশ্ন, স্বরাজ্য কি বর্গী কাদের বলা হতো? মালভে বা মালওয়ালি কাদের বলা হতো? দেখো, এই 2 নম্বরে বা 3 নম্বরের প্রশ্নগুলো করলে অনেক শর্ট প্রশ্ন তৈরি হয়ে যাবে, তাই প্রশ্নগুলো কিন্তু একটাও স্কিপ করবে না, ভালো করে তৈরি করবে। এরপরে প্রশ্ন, বিজাপুর ও গোলকোন্ডা জয়ের ফলে মুঘলদের কি সুবিধা হয়েছিল? ইম্পর্টেন্ট আছে কিন্তু। এরপরে প্রশ্ন, শিখদের পঞ্চক বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ, করবে। তারপরে প্রশ্ন, জাটদের সঙ্গে মুঘলদের সংঘাত কেন বেঁধেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। খালসা কি? এটাও করবে। তো এই হলো তোমাদের ক্লাস 7-এর ইতিহাসের অষ্টম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে করো, এখান থেকে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে কমন পাবে। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর ভালো করে পড়ো সবাই।